আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করার কতগুলো জটিল নিয়ম নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি তিনটি সেন্টেন্স লিখেছি। একটা হচ্ছে কি, আ লাই ইজ সেড টু বি দ্য রুট অফ অল সিনস, অর্থাৎ মিথ্যাকে সব পাপের মূল মনে করা হয়। 2 নম্বরে আছে কি, মিজারেবল ডেইজ আর এক্সপেক্টেড টু কাম, শোচনীয় দিন আসবে বলে মনে করা হচ্ছে। আরটা হচ্ছে কি 3 নম্বরে, হি ইজ অ্যালেজড টু হ্যাভ মার্ডার্ড আ নেইবার। আরটা লিখলাম কি, যে সে তার এক প্রতিবেশীকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। তাহলে এখানে আমরা একটা কমন জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে কি, একটা ইজ সেড টু আর এক্সপেক্টেড টু, ইজ বা আর এর সাথে সেড টু, ইজ বা আর এর সাথে এক্সপেক্টেড টু, ইজ বা আর এর সাথে অ্যালেজ টু। এই ধরনের সেন্টেন্সগুলো দিয়ে যদি আমাদেরকে কমপ্লেক্স করতে বলে, এগুলো সিম্পলই আছে, কমপ্লেক্স করতে বলে, তাহলে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে কি, আমরা এবার মনে রাখবো যে ইজ সেড টু, ইজ এক্সপেক্টেড টু, ইজ অ্যালেজ টু এরকমটা থাকলে আমরা কী করবো, সাবজেক্টের জায়গায়, এই যে এলাই, মিজারেবল ডেজ, এগুলো হচ্ছে সাবজেক্টের জায়গায় আমরা ইট বসিয়ে দিব। ইট দিয়ে, তাহলে ইট দিলে কী হচ্ছে, ইট ইজ সেড এরকমটা হচ্ছে। পরেরটা হচ্ছে কি, আমরা আর তো লিখতে পারবো না ইটের সাথে ইজ লিখবো আর কি, ইট ইজ এক্সপেক্টেড হবে। তাহলে ইট ইজ সেড, ইট ইজ এক্সপেক্টেড, অর্থাৎ সাবজেক্টের জায়গায় আমরা শুধু ইট বসিয়ে দিচ্ছি। এখানে হি আছে, হির জায়গায় আমরা ইট বসিয়ে দেবো, তাহলে ইট ইজ অ্যালেজড এরকম হবে। তাহলে কি করব, আমরা সাবজেক্টের জায়গায় ইট দিয়ে ইজ সেড, ইজ এক্সপেক্টেড, ইজ অ্যালেজড এটা বসিয়ে দিব। টুটাকে আমরা দ্যাট করে দিব, এই যে টুটা আছে এটাকে দ্যাট করে দিব। দ্যাট করে দেওয়ার পরে আমরা সাবজেক্টটা বসিয়ে দিব। সাবজেক্টের জায়গায় তো আমরা ইট দিয়েছিলাম, এখন সাবজেক্টটা আমরা ওই দ্যাটের পরে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমরা পরের ভার্বটাকে, এই যে বি আছে এখানে, এখানে কি আছে, টুর পরে কাম আছে, এখানে আছে টু হ্যাভ মার্ডার্ড এটা আছে, হ্যাঁ। তাহলে এই যে টুটাকে তো আমরা দ্যাট করে দিলাম, এরপর সাবজেক্টটা নিয়ে আসলাম। এরপর আমরা কী করবো, এই যে পরের ভার্বটা চেঞ্জ করতে হবে, আগের ভার্বটাকে দেখে দেখে। আগের ভার্বটা যদি প্রেজেন্ট হয় তাহলে পরেরটাও প্রেজেন্ট হবে, আগেরটা যদি পাস্ট হয় পরেরটাও পাস্ট হবে, হ্যাঁ। আর আগেরটা যদি প্রেজেন্ট হয় সেক্ষেত্রে টু হ্যাভ মার্ডার থাকলে আবার আগেরটা প্রেজেন্ট হলেও আমাদেরকে পাস্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আনসার করে একটু খেয়াল করি। প্রথমটা কীভাবে লিখলাম আমি, ইট ইজ সেড দ্যাট আ লাই ইজ লিখলাম, কেন, ওই যে প্রেজেন্ট ছিল বলে আমরা বিটাকে ইজ করে লিখেছি, ইজ দ্য রুট অফ অল সিনস। তারপরে 2 নম্বরে কী আছে, হি ইজ এক্সপেক্টেড ছিল, তা আমরা কি লিখলাম, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট মিজারেবল ডেইজ। এক্সপেক্ট থাকলে সাধারণত আমরা ফিউচার লিখব, এক্সপেক্ট থাকলে অ্যান্টিসিপেট একটা শব্দ আছে, ওটাও থাকে অনেক সময়। ইট ইজ অ্যান্টিসিপেটেড, ইট ইজ এক্সপেক্টেড এরকমটা থাকলে আমরা পরে যে ভার্বটা থাকবে ওটাকে ফিউচার করে দেবো। তাহলে কী হবে, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট মিজারেবল ডেইজ সাবজেক্টটা বসালাম, এরপর আমরা কী করলাম, ও কামটাকে উইল কাম করে দিলাম। এরপর হচ্ছে 3 নম্বরে কী হচ্ছে, ইট ইজ অ্যালেজড দ্যাট লিখলাম, আমরা সাবজেক্টের জায়গায় আমরা ইট লিখলাম, ইট ইজ অ্যালেজড, টুটাকে দ্যাট করলাম, হিটাকে সাবজেক্টকে বসালাম। এরপর আমরা মার্ডার্ড কেন করলাম, এখানে তো প্রেজেন্ট আছে, তারপর আমরা এটাকে পাস্ট করলাম কেন, টু হ্যাভ যখন থাকে, টু হ্যাভ প্লাস V3 ওটা আসলে পাস্টই মিন করে, এই জন্য আমরা কী করবো, এটাকে জাস্ট ভার্বটাকেই পাস্ট করে দিলাম। তাহলে কী হলো, ইট ইজ অ্যালেজড দ্যাট হি মার্ডার্ড আ নেইবার। তাহলে এভাবে করে আমরা এই যে উপরের এই 3টা সেন্টেন্সকে আমরা সিম্পল থেকেই কমপ্লেক্স করতে পারবো। আশা করি তোমরা বুঝেছ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরও মজার মজার বিষয় নিয়ে আলোচনা করব।